এবার গোমতী জেলার ঘটনা নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোরকে সমর্থন করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গোমতী জেলায় মহকুমার শাসকের সাথে দেখা করতে না পারায় রাজ্য রাজনীতিতে যে তোলপাড় পরিস্থিতি চলছে, সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মন সমর্থন করলেন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে। শুনুন কি বলছেন মাননীয় বিধায়ক। পুরোটা ঘটনা জানা নাই, তবে প্রদ্যুৎ বাবুর বক্তব্য শুনে যেটা মনে হলো, এক মাস ধরেই এই ডিএম এর সঙ্গে প্রদ্যুৎ বাবু যোগাযোগ করার চেষ্টা করছে, উনি ফোন ধরছেন না। কালকে বোধহয় কোনো একটা বিষয়বস্তু নিয়ে, ওনার বক্তব্য থেকে বুঝলাম, অমরপুর কোনো একটা বিষয়বস্তু নিয়ে উনি রাত্রিবেলা বোধহয় ডিএম এর বাসভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন। সিকিউরিটি আটকে দিয়েছে এবং ডিএম নাকি বলেছেন উনি অফিসে দেখা করবেন, বাড়িতে কারোর সঙ্গে দেখা করবেন না। এটা আমি বলবো, ইজ এ পাবলিক সার্ভেন্ট, ডিএম ইজ এ পাবলিক সার্ভেন্ট, একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা ওয়েল নোন পার্সোনালিটি। জনসাধারণের সঙ্গে দেখা না করলেও প্রদ্যুৎ কিশোর দেবম এরা গেলে নাট্যকেরা তো না, উনি একটা ওয়েল নোন পার্সোনালিটি এবং উনি একটা জনপ্রতিনিধিও বটে। তো ওনার সঙ্গে ডিএম এর এই আচরণ এটাই প্রমাণ করে যে এই রাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে। দুর্বল মুখ্যমন্ত্রী, দুর্বল তার প্রশাসন, তাদেরকে টোটাল পুতুল নাচ নাচাচ্ছে অফিসাররা। এটাই হচ্ছে মানে দৃষ্টান্ত, উদাহরণ। যখন এই একটা রাজ্যে অফিসার রাজ কায়েম হয়, স্বাভাবিকভাবে এরকম ব্যবহার জনপ্রতিনিধিরা এক্সপেক্টেড লাইনে। আমার কাছে এরকম খবর রয়েছে, মন্ত্রীরা যারা রয়েছে তাদেরও প্রচন্ড গ্রিভেন্স, অফিসাররা কথা শোনে না। অফিসাররা অনলি একজনের কথা খানিকটা শোনে, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। তাতে মানে এক ব্যক্তির শাসন ব্যবস্থায় রাজ্যে কায়েম হয়ে রয়েছে। অফিসাররা দে আর হ্যাভিং মেরি গো রাউন্ডস, মানে দারুণ ভাবে এনজয়িং লাইফ। তো ইট স্পিক্স ভলিউম যে একটা দুর্বল প্রশাসনের এবিসিডি না জানা মুখ্যমন্ত্রী, দুর্বল প্রশাসনের কান্ডারি, কাজে অফিসার রাজ কায়েম হয়েছে। অফিসাররা তো অবশ্যই তারা এরকম ব্যবহারটাই করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না বলে মনে। শুনলেন এক্সক্লুসিভ বক্তব্য। জেলা প্রশাসক অর্থাৎ জেলা শাসকের সাথে দেখা করতে চেয়েছিলেন মহারাজ প্রদ্যুৎ, তাকে দেখা করতে দেওয়া হয়নি। অফিস টাইমের বাইরে কারোর সাথে দেখা করবেন না বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সেই বক্তব্য তুলে ধরেছেন, অর্থাৎ মহারাজ প্রদ্যুতের সাথে দেখা করাটা ঠিক ছিল বলে তিনি মনে করেন। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎকেই সমর্থন করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই যে রাজ্য রাজনীতির তোলপাড় চলছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ সংবাদ তুলে ধরা, পৌঁছে দেওয়া। কিন্তু এখন মাননীয় জেলা শাসকের সাথে দেখা করতে যাওয়া, সেটা কি মহারাজ প্রদ্যুতের ঠিক ছিল নাকি ভুল ছিল? এবং বিধায়ক সুদীপ রায় বর্মন যা বলছেন সেটাই কি ঠিক নাকি ভুল? নাকি জেলা প্রশাসক যে কাজ করেছেন সেটা ঠিক নাকি ভুল? এবং রাজ্য রাজনীতির যে আলোচনা চলছে সেগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব সাধারণ জনগণের। এবং যদি কারোর কোনো ভুল থাকে, কারোর কোনো অভিযোগ থাকে, সেটার দায়িত্ব রাজ্যের জনগণের কাছে তুলে ধরা এবং সেটা পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দল সরকারের। সেটার ব্যাপারে আমরা যাচ্ছি না, আমরা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কি মনে করেন? এই যে মহারাজ প্রদ্যুৎ দেখা করতে গেলেন, তার সাথে দেখা করতে না পারা, এবং সে সাথে বিধায়ক সুদীপ রায় বর্মন মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করা, এবং ডিএম তার অফিস টাইমের বাইরে দেখা করেননি, সে সমস্ত বিষয়গুলো যে রাজ্য রাজনীতি তোলপাড় চলছে, আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আসছি পরবর্তী খবর নিয়ে।